হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আজ গল্প বলবো কি নিয়ে জানেন? এক গ্রামে একটি বৃদ্ধ চাষি থাকতেন। তার ছিল একটি একগুঁয়ে গাধা, এবং এই গাধাটার নড়াচড়া খুব কম করত। বৃদ্ধ যতই বলতো, গাধাটা কিন্তু তার কথা প্রায় শুনতই না। হয়তো এক জায়গায় দাঁড়িয়ে গেছে, সে আর নড়াচড়াই করছে না। তো এমতো অবস্থায় বৃদ্ধ সেই গাধাটাকে নিয়ে ওই গ্রামে বসবাস করত। একসময় হঠাৎ বৃদ্ধ যখন মাঠে চাষ করতে গেছে, গাধাটা দাঁড়িয়ে আছে, এদিক ওদিক করতে করতে গাধাটা একটা পাতকুয়োর মধ্যে পড়ে গেল। যে পাতকুয়োটা সেইভাবে ব্যবহার হতো না, জল ছিল না, শুকনো খটখটে পাতকুয়াতে পড়ে গেল। এইবার গাধাটা পড়ে যাওয়াতে বৃদ্ধ কোনোভাবেই গাধাটাকে বাইরে আনতে পারছিল না। কি করে আনবে? অতটা ডিপ একটা পাতকুয়া, সেখান দিয়ে তো গাধাটাকে বের করাই যাবে না। এদিকে গাধাটা নিচে দাঁড়িয়ে আছে চুপচাপ। তখন বৃদ্ধটি ভাবল, আর কিছু করার উপায় নেই, আমি মাটি ফেলে পাতকুয়োটা বন্ধ করে দিই, গাধাটাও চাপা পড়ে যাবে। কিছু তো একটা করতে হবে। তো যাই হোক, বৃদ্ধ এবার ওই পাতকুয়োর মধ্যে মাটি ফেলতে লাগলো। আর মাটি যখনই ফেলতে লাগলো, তখনই গাধাটার ঘাড়ের ওপরে মাটিতে পড়ছে। আর গাধাটি বারবার যেই মাটি পড়ছে ঝাড়া দিয়ে উঠছে, এবং ওই মাটিটার উপর দাঁড়িয়ে যাচ্ছে। আবার মাটি ফেলছে, আবার গা ঝাড়া দিয়ে উঠছে, আবার ওই মাটিটার উপর উঠে পড়ছে। এরকম করতে 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 পাতকুয়োটা ভরে গেল। আর গাধা পিঠ ঝাড়তে ঝাড়তে ওই মাটিটাকে অবলম্বন করেই পাতকুয়োর বাইরে চলে এলো। এবার চাষি তো অবাক হয়ে গেল। চাষি ভাবল, বাহ, এটা তো দারুণ হলো। গাধা বুদ্ধি প্রয়োগ করলো, অর্থাৎ মাটিটা ঝেড়ে সে কিন্তু বাইরে বেরিয়ে এলো। বন্ধুরা, এই গল্পটি হঠাৎ বললাম, কেন বললাম? একটাই কারণ, অনেক সময় বিপদ আমাদের কাছে চলে আসে, আমরা সেই বিপদটাকে বারবার ভাবতে থাকি, ভেবে আমাদের মন খারাপ করে ফেলি। কিন্তু যদি ওই বিপদটাকেই অবলম্বন করি, বা বিপদটাকেই থেকেই কিছু রাস্তা বের করার চেষ্টা করি, ঠিক ওই গাধার পিঠে মাটি পড়ার মতো, তাহলে কিন্তু ওই মাটিটাকে ঝেড়ে ওই মাটিটাকেই আবার অবলম্বন সিঁড়ি বানিয়ে ওপরে উঠে আসা যাবে। তাই বিপদে ভেঙে পড়া নয়, বিপদটাকে কিভাবে কাজে লাগিয়ে নিজের সুদিন, নিজের ভালো মুহূর্ত ফিরিয়ে আনা যাবে, সেই দিকে লক্ষ্য রাখুন। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট তো চাইবই। টাটা।